দেখেন বাংলাদেশ দলটা যদি আমি বলি আগে হচ্ছে যে আমাদের ভিত্তিটা ঠিক করতে হবে। বাংলাদেশ দল টি-20 দলের কথা যদি বলি, আসলে দল ঘোষণা করেছে, কিছু কিছু জায়গায় ল্যাক আছে। তো দল ঘোষণার সময় এমনভাবে হচ্ছে যে দলটা ঘোষণা করা উচিত যে এই দল নিয়ে যেন সাস্টেন করা যায়, কিন্তু বাংলাদেশ এই চিন্তাটা করে না। বাংলাদেশ চিন্তা করে দুই একটা ম্যাচের পারফরমেন্স দিয়ে দুই একটা ম্যাচে একটা প্লেয়ার এক ম্যাচে ভালো পারফর্ম করেছে তাকে আমরা হচ্ছে বিবেচনা করি, কিন্তু একটা প্লেয়ার বিপিএল থেকে শুরু করে ডোমেস্টিক লেভেল থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পারফর্ম করেছে। ইভেন শেষ হোম সিরিজে জিম্বাবুয়ের সাথেও ভালো পারফরমেন্স করেছে, লাস্ট ম্যাচে কিছু রান দিয়েছিল। তো সেই প্লেয়ারটাকে আমরা বিবেচনা না করে লাস্ট কয়েকটা ম্যাচে যে মানে রান কম দিয়েছে, পাশাপাশি কিছু রান করেছে, তাকে আমরা বিবেচনা করছি। সো এইটা হচ্ছে যে কোনো উন্নত দেশ বা উন্নত ক্রিকেট জ্ঞানী ব্যক্তিরা এই সব কাজ করে না, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে। দ্যাটস ওয়াই হচ্ছে যে বাংলাদেশে এরকম ভুগতে হয়। আর যদি আপনি বলেন যে ছোট দলের সাথে হার, কিছুদিন আগে আমরা কিন্তু দেখেছি যে ইউএসের সাথে আমেরিকার সাথে 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলেছে, যেখানে বাংলাদেশ প্রথম 2টা ম্যাচই হেরেছে এবং সিরিজ হেরেছিল। সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ের বিপর্যয় হয়েছে, বাংলাদেশি বলারদের ওই রকমভাবে বিপর্যয় হয়নি। বলাররা তাদের রোল ঠিক মতো প্লে করেছে, কিন্তু ব্যাটিংয়ে কিন্তু যদি দেখেন, ব্যাটিংয়ের জায়গাতে কিন্তু বাংলাদেশ তামিম ইকবাল ক্যাপ্টেন্সি থেকে যাওয়ার পর থেকে কিন্তু ব্যাটিংয়ে ভুগতেছে, ওপেনার সংকটের মধ্যে আছে বাংলাদেশ। তারপরও কিন্তু বাংলাদেশ কোনোভাবে বলতে চায় না যে আসলে তাদের ওপেনার সংকট রয়েছে। তারা লিটন দাস বারবার ব্যর্থ হওয়ার পরেও তাকে খেলানো হচ্ছে। তাকে যে কেন খেলানো হচ্ছে আমি বুঝি না, কারণ লিটন দাসের যদি আপনি লাস্ট 10টা ইনিংস দেখেন, সেখানে আহামরি তার পারফরমেন্স নাই বললেই চলে। সে ইউএসের সাথে রান করতে পারে না, 10 রানের আগে আউট হয়ে যায়, দলকে বিপর্যয়ের মধ্যে ফেলে যায়। সো এইরকম প্লেয়ারকে আমি যখন বারবার খেলাচ্ছি, তখন না পরবর্তী প্রজন্ম যারা আসবে, পরবর্তীতে ভালো একটা প্লেয়ার আসবে, ওই অপশনটা থাকে না। সেক্ষেত্রে আসলে ব্যর্থতা অবশ্যই হচ্ছে যে টিম সিলেক্টরদের, ইভেন হচ্ছে যে বিসিবি প্রধানের। আমি মনে করি এই মুহূর্তে নাজমুল হাসান পাপন, উনি সার্ভিস একটা সময় ভালো সার্ভিস দিয়েছে, বাট এই মুহূর্তে ওনার আসলে বিসিবি পদ থেকে হচ্ছে যে সরে যাওয়া উচিত। ওনার একটা বয়স হয়েছে, ইভেন হচ্ছে যে উনি কিন্তু কিছুদিন আগে হচ্ছে যে মন্ত্রীও হয়েছে। সো আমি মনে করি এই জায়গাটা ওনার ছেড়ে দেওয়া উচিত, কারণ একটা জায়গায় যখন এক ব্যক্তি থাকবে, তখন হচ্ছে যে নতুন কিছু আসার কোনো সম্ভাবনা জাগে না। একটা জায়গায় পরিবর্তন আসলেই কিন্তু সেই জায়গায় নতুন প্ল্যান আসে, সেই জায়গায় নতুন ব্যক্তির যে প্রসেসিংটা সেটা হচ্ছে যে দেখা যায় আর কি। তামিম কিনে বললেন, সাকিব কিনে কেন আসলে বললেন না? সাকিব আল হাসান তো দলের মধ্যে আছে ইনক্লুড। সো সাকিব আল হাসানের আসলে যদি বলি, সাকিব আল হাসানের ল্যাক আছে, সেটা হচ্ছে ব্যাটিংয়ে। সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট বলার, দেয়ার ইজ নো ডাউট, কিন্তু সাকিব আল হাসানের ব্যাটিংয়ের সমস্যা আছে। সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে কাজ করা উচিত। সাকিব আল হাসানের যদি 2019 বিশ্বকাপের পর কিন্তু আসলে সাকিব আল হাসানের কোনো ফর্মেটেই ধারাবাহিক ব্যাটিং নাই। সো সাকিব আল হাসানের ফ্যানরা মনে করতে পারে যে আমি তার নামে হচ্ছে যে দুর্নাম রটানোর চেষ্টা করতেছি, কিন্তু এটাই সত্য। সাকিব আল হাসানের ফ্যানদের প্রতিও আমার একটা থাকবে, যে দৃষ্টি আকর্ষণ থাকবে, যে তারা হচ্ছে যেন সাকিব আল হাসানের ব্যাটিং অ্যাভারেজটা দেখে লাস্ট কয়েক বছরের। সবকিছু মিলে বাংলাদেশ দলের কাছে কি প্রত্যাশা করছে? অবশ্যই আমার দেশ, আমার মাটি, আমার দেশের প্লেয়ার, অবশ্যই আমার দেশটা থেকে আমি ভালো একটা আউটকাম চাচ্ছি। আমি বলবো না যে বাংলাদেশ বিশ্বকাপ জিতে নিয়ে আসবে, কারণ আমার ভিত্তি অনুযায়ী আমার চাহিদা থাকতে হবে। যেহেতু বাংলাদেশ দলের ওই রকম ভিত্তি না, ইভেন হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, তিনিও কিন্তু পারফর্ম করতে পারছেন না, এবং তার মুখে বড় বড় কথা। তাকে যখন প্রেস কনফারেন্সে সাংবাদিকরা প্রশ্ন করে, তখন প্রশ্ন করে এরকম যে আপনাদের এক্সপেকটেশন কি, সে এরকমভাবে বলে যে আমাদের প্রতি আসলে এক্সপেকটেশন রাখেন না, যা কিছু আসে ওইটাই মেনে নেন। তো একটা দলের ক্যাপ্টেন যখন এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা বলবে, ব্যালেন্সিং কথাবার্তা বলবে, তখন কিন্তু আসলে এক্সপেকটেশন থাকে না। যখন আপনার ড্রিম থাকবে, যখন আপনার স্বপ্ন থাকবে, তখন হচ্ছে যে আপনার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হলেও কিন্তু কিছুটা হবে। যখন আপনার স্বপ্নই থাকবে না, এক্সপেকটেশনই থাকবে না, তখন কিন্তু আসলে টি-20 বিশ্বকাপ কি বাছাই পর্বে না, গ্রুপ পর্বে আপনি বাদ পড়ে যাবেন।